হ্যালো এভরিওয়ান। এখন প্রচুর বাচ্চাদেরই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটি খুব দেখা যাচ্ছে। তো এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটি কি? এটি কোন ভাইরাসের জন্য হয়ে থাকে? এটির জন্য আমরা কি করব? আর এটি হলে কি কি কমপ্লিকেশন বাচ্চাদের হতে পারে? তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলুন ডিসকাস করা যাক। এর আগেও আমি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেখানে আমি বলেছি যে এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটি যেটি হয় কেন? এটি সাধারণত একটি ভাইরাল ডিজিজ। এটি কক্সাকি বলে একটি ভাইরাস থাকে, যেই ভাইরাসের জন্য সাধারণত এই রোগটি হয়ে থাকে। এই রোগে কি হয়? এই রোগে বাচ্চাদের সাধারণত দেখা গেছে 2 দিন 3 দিনের জন্য জ্বর থাকে। তারপরে বাচ্চাদের এই কনুইয়ের পাশে, দুটো কনুইয়ের পাশে, হাতের পামগুলোতে মানে হাতের তালুতে আর পায়ের পাতাতে ছোট 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 জল ঠোসা মতন ফোড়া ফুসকুড়ি দেখতে পাওয়া যায়। সেগুলো অনেক বাচ্চাদেরই হাঁটুতেও হতে পারে, বাটাতেও হতে পারে, পেটেও হতে পারে, বা পুরো বডিতেও হতে পারে। তো ছোট ছোট ফোড়া, জল ঠোসা মতন ফোড়া ফোড়া উঠতে দেখতে পাওয়া যায়, যেগুলো অনেক বাচ্চাদেরই হাত পা এগুলো প্রচন্ড চুলকাতে শুরু করতে পারে। আর তার সাথে হয় বাচ্চাদের 2 দিন পর থেকে বাচ্চাদের জিভে ছোট ছোট ফোড়া হতে শুরু করে, জিভে মুখের ভেতরে ছোট ছোট ফোড়া হতে শুরু করে। কারণ এই যে সমস্ত ফোড়াগুলো হাতে হচ্ছে, পায়ে হচ্ছে, সেগুলো মুখের ভিতরে হতে পারে। যার জন্য বাচ্চাদের কি হয়, 2 দিনের জন্য জ্বর হবে, বাচ্চারা খেতে চাইবে না, প্রচন্ড গলা ব্যথা বা মুখে ব্যথা বলবে। তার জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে প্রবলেম হবে খাওয়াতে। আর বাচ্চাদের হাত পা গুলো চুলকাতে শুরু করবে। তো এই হলো হ্যান্ড ফুট মাউথ ডিজিজটি। এটি সাধারণত ছোঁয়াচে রোগ। অনেক এরিয়াতে বাচ্চাদের অনেকগুলো বাচ্চা এগুলো হতে পারে। আর এগুলো হলে বাচ্চাদের আপনারা কি করবেন? এই রোগটি সাধারণত 5 দিন অব্দি এরকম ছোট ছোট জল ঠোসা মতন ফুটবে, তারপর নিয়ে থেকে ফেটে যাবে, ফেটে গিয়ে ঠিক হয়ে যাবে। 5 থেকে 7 দিন লাগে এটি কমতে। আর এটির জন্য আপনারা কি করবেন? বাড়িতে বসে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন। বাচ্চাদের অন্য বাচ্চা থেকে আলাদা রাখবেন, কারণ এই ছোঁয়াচে রোগ। তো প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ওআরএস খাওয়াবেন, ঠান্ডা খাবার খাওয়াবেন। পারলে আইসক্রিম গলিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, সেটি গলার ভিতরে বাচ্চাকে আরাম দেবে। আর কি করবেন? বাচ্চাদের যে মুখের ভিতরে ঘা হয়েছে, ঘায়ের জন্য যে ব্যথা হচ্ছে, তার জন্য আপনার লিগনোপেন জেল বলে একটি কিনতে পাওয়া যায় বাজারে। জাইটি জেল, জাইটি এল জেল বা ক্লেনোরা বলে এরকম বিভিন্ন নামে বাচ্চাদের ওষুধটি কিনতে পাওয়া যায়। সেটি মুখের মধ্যে 3-4 ফোঁটা দিয়ে দেবেন খাওয়ার আগে। কারণ এই জেলটি লাগালে মুখের ভিতরে সেই ব্যথাগুলো অবশ হয়ে যায় জায়গাটি, তখন বাচ্চারা খেতে পারে। তো বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। আর বেশি করে জল খাওয়াবে বাচ্চাদের। তার সাথে কি করবেন, যে ফোড়াগুলো হয়েছে, যেগুলো ফেটে যাচ্ছে, যেগুলো আলসার টাইপের হয়ে যাচ্ছে, সেগুলোতে আপনারা কাটা ছাড়া মলম লাগাবেন। তাছাড়া ল্যাক্টোক্যালামাইন লোশন লাগাতে পারেন। আর যদি বাচ্চাদের জ্বর হয়, তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়াবেন। যদি বাচ্চাদের প্রচন্ড চুলকানি হয়, তাহলে সিট্রিজিন খাওয়াতে পারেন। আর বাচ্চাদের যদি 3-4 দিনের বেশি জ্বর থাকে, তাহলে আপনারা ডক্টর কাছে নিয়ে যাবেন। এই ভাইরাসটি সাধারণত বিনাইন ভাইরাস, এই রোগে কোনো রকম বাচ্চাদের কোনো কমপ্লিকেশন হয় না। কিন্তু একটি কমপ্লিকেশন বাচ্চাদের হতে পারে। কি সেই কমপ্লিকেশনটি? বাচ্চাদের হার্ট ফেলিওর হতে পারে, মানে হার্ট ফেল করতে পারে। আর সেটি যদি না হয়, সেই জন্য আপনারা প্রচুর পরিমাণে বাচ্চাদের জল খাওয়ান। প্রচুর পরিমাণে জল খাওয়ালে এই ভাইরাসটি কোনো রকম বাচ্চাদের ক্ষতি করে না। তো কি করে বুঝবেন বাচ্চাদের হার্ট ফেল করেছে কিনা? দেখবেন বাচ্চারা বিনা কারণে প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, কাশছে, বুক ধরপড় ধরপড় করছে, বা বাচ্চাদের হাত পা গুলো ফুলতে শুরু করেছে। তো এই রোগটি হলে আপনারা সঙ্গে সঙ্গে বাচ্চাদের ডাক্তার কাছে একবার নিয়ে গিয়ে দেখাবেন। এই রোগটি হলে বিনা কারণে বাচ্চাদের অযথা ডাক্তার কাছে গিয়ে অ্যান্টিবায়োটিকের খাওয়ানোর চেষ্টা করবেন না, বা অ্যান্টিবায়োটিক নেওয়ার চেষ্টা করবেন না। এটি বিনাইন রোগ, এটি ভাইরাল রোগ, নিয়ে থেকে কমে যাবে। তো আজকের জন্য আপাতত এটুকুই। দেখা হবে নেক্সট। থ্যাংক ইউ।